সকলকে আবারও একবার তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো এর আগের ভিডিওগুলোতে আমরা সরল সুদ কষা এই চ্যাপ্টারের 1 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলোকে ডিটেলে ডিসকাস করে নিয়েছি। এখন আমরা দেখতে চলেছি 17 দাগের অঙ্কটিকে ডিটেলে কিভাবে আমরা সমাধান করব। তাহলে চলো প্রথমে অঙ্কটিতে কি বলা হয়েছে সেটাকে প্রথমে পড়ে দেখে নিই। দেখো 17 দাগের অঙ্কটি তোমাকে যেটা দিয়েছে, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পরে তিনি সুদ বাবদ 1280 টাকা পান। তাহলে কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। ঠিক 16 দাগের যেই অঙ্কটা আমরা করেছি না, পুরো তার মতো অনেকটা। তো এখানেও পুরো দুটো ব্যাংকের ক্ষেত্র থাকছে, যেখানে কি থাকছে, যে দুটো আলাদা আলাদা ব্যাংক থাকছে। কি, প্রথম ব্যাংক আর সেকেন্ড ব্যাংক, দ্বিতীয় ব্যাংক। কত দাগে? 17 দাগে। কি, এখানে দুটো ব্যাংক। প্রথম ব্যাংকের ক্ষেত্রে প্রদত্ত, আচ্ছা প্রথমে আমরা ধরে নিই যে প্রথম ব্যাংকে মোট 10,000 টাকা, 10,000 টাকাকে উনি প্রথম ব্যাংকে কিছু রেখেছেন, সেকেন্ড ব্যাংকে কিছু রেখেছেন। আমরা ধরে নিচ্ছি প্রথম ব্যাংকে উনি রেখেছিলেন, ধরি প্রথম ব্যাংকে উনি রেখেছেন X টাকা। 10,000 টাকার মধ্যে X টাকা উনি প্রথম ব্যাংকে রেখেছেন। তাহলে দ্বিতীয় ব্যাংকে কত রাখবেন? তাহলে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে দ্বিতীয় ব্যাংকে তিনি আসলটা রাখবেন কত টাকা? 10,000 মাইনাস X, এই পরিমাণ টাকাটা উনি দ্বিতীয় ব্যাংকে রাখবেন। এখন বলেছে প্রথম ব্যাংকের ক্ষেত্রে আর এর ভ্যালু কিছু একটা দিয়েছে। কি দিয়েছে? প্রথম ব্যাংকের ক্ষেত্রে আর দিয়েছে 6%। প্রথম ব্যাংকের ক্ষেত্রে আর দিয়েছে 6%, আর এখানেও আর দিয়েছে কত পার্সেন্ট? 7%। ক্লিয়ার? এবং এখানে সময়ও তোমাকে দিয়ে দিয়েছে। সময়টা কি দিয়েছে? সময়টা দিয়েছে 2 বছর। সময়টা কত দিয়েছে মানে টি, এটা দিয়েছে 2 বছর, এটা দিয়েছে 2 বছর। তাহলে এখানেও টি দিয়েছে কত? 2 বছর। এবার 2 বছর পরে তিনি মোট কত টাকা সুদ বাবদ পাচ্ছেন সেই হিসাবটাও এখানে তোমাকে দিয়ে দিয়েছে। তার মানে সুদ বাবদ তিনি 2 বছর পর কত টাকা পাচ্ছেন সেটাও তোমাকে দিয়েছে টোটাল। এবং তাহলে এখানে আমরা কি বের করতে পারবো? অতএব আমরা জানি, আমরা কি বের করব? সুদ বের করব। আমরা জানি যে সুদ এটা সমান কি I1 ধরলাম, এটা হবে কি PR ডিভাইডেড বাই 100। এখানে পির ভ্যালু কত হবে? X, আর এর ভ্যালু কত? 6, টির ভ্যালু কত? 2, ডিভাইডেড বাই 100। তাহলে কাটাকাটি করার দরকার নেই। কেন কাটাকাটি করব না? আগের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছি যে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে এখানেও আমরা দেখে নিচ্ছি কি 6 দুনে 12X ডিভাইডেড বাই 100, এত টাকা হচ্ছে সুদ। কোন ব্যাংকের ক্ষেত্রে? প্রথম ব্যাংকের ক্ষেত্রে। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কি হবে? অতএব আমরা জানি সুদ এটা সমান কি হবে? PR ডিভাইডেড বাই 100। পির ভ্যালু এখানে কত? 10,000, 10,000 মাইনাস X, আর এর ভ্যালু কত দিয়েছে তোমাকে? 7, আর টির ভ্যালু কত? 2, ডিভাইডেড বাই 100। তাহলে এখানে কত হবে বলো? 7 দুয়ে 14, 14টাকে গুণ করলে 14,000। ঠিক আছে, 14টাকে এখানে 1,40,000, তাই না? 1,40,000 মাইনাস 14X ডিভাইডেড বাই 100। ক্লিয়ার? এটা হচ্ছে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদ, এত টাকা দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদ। এখন তোমাকে প্রশ্নে দিয়েছে যে 2 বছর পরে তিনি সুদ বাবদ পাচ্ছেন 1280 টাকা। অতএব প্রশ্নানুসারে তিনি সুদ বাবদ পাচ্ছেন কত টাকা? 1280 টাকা 2 বছর পরে উভয় ব্যাংক থেকে। তাহলে অতএব প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারবো? I1 প্লাস I2
ইকুয়াল টু 1280। এই জিনিসটা আমরা লিখতে পারবো। এবার এটাকে তুমি যখন ভ্যালুগুলো I1 আর I2 পুট করবে তখন কি দাঁড়াবে তোমার কাছে, দেখো এটা হবে 12x ডিভাইডেড বাই 100 প্লাস এটা হবে 1,40,000 মাইনাস 14x ডিভাইডেড বাই 100, এটা ইকুয়াল টু 1280। ক্লিয়ার? এবার এটাকে তুমি যখন সরল করবে তখন কি দাঁড়াবে, দেখো নিচে হবে 100 আর উপরে হবে 12x প্লাস 1,40,000 মাইনাস 14x ইকুয়াল টু 1280। এবার কি করব, আমরা উভয় পক্ষে 100 দিয়ে গুণ করে দেব। কেন? কারণ 100টাকে কাটাতে হবে। উভয় পক্ষে 100 দিয়ে গুণ করলে এটা কত হবে, 12x প্লাস 1,40,000 মাইনাস 14x ডিভাইডেড বাই 100 ইন্টু 100, এটা ইকুয়াল টু কত হবে, 1280 গুণিতক 100। এবার এটাকে তুমি যখন আরও সরল করবে তখন কি দাঁড়াবে, দেখো 12x, এটা 100x 100 কেটে যাবে, তাহলে 12x মাইনাস 14x প্লাস 1,40,000 আর এটা হবে 1 লাখ, এটা কত দাঁড়িয়ে যাবে যে 1,20,800 টাকা, তাই তো 128 তিনটা শূন্য। ক্লিয়ার? তাহলে 1,28,000 টাকা। তো 1,28,000 টাকা এখানে দাঁড়িয়ে যাবে। তাহলে এটাকে তুমি যখন সরল করবে তখন কত দাঁড়াবে, 12x থেকে 14x গেলে এটা হবে মাইনাস 2x। কেন? কারণটা হচ্ছে 14xটা হচ্ছে বড় সংখ্যা, বড় সংখ্যার আগে যেই সংখ্যাটা থাকবে মানে যেই সাইনটা থাকবে সেই সাইনটা এখানে চলে আসে। আর মাইনাস তাহলে 1,40,000, এটা হবে 1,28,000 মাইনাস 1,40,000। ক্লিয়ার? 1,40,000। তো এখান থেকে তুমি যখন আরও সরল করবে তখন কি হবে, মাইনাস 2x, এটা ইকুয়াল টু 1,40,000 থেকে 1,28,000 এটা বাদ দিলে এটা হয়ে যাবে কত, 12,000। এটা হবে কত, 12,000 এবং উইথ মাইনাস। কেন মাইনাস? কারণ এখানে বড় সংখ্যার আগে নেগেটিভ সাইন আছে। কোনটার আগে? 1,40,000-এর আগে নেগেটিভ আছে, এই কারণে এখানেও মাইনাস চলে আসবে, বা মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, x সমান 12,000 বাই 2। তাহলে এটা কত হয়ে যাবে, সরল করলে 2 একে 2, 2 6 12, 6,000। তাহলে x এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, বা x ইকুয়াল টু 6,000। তাহলে x আমরা ধরেছিলাম যে প্রথম ব্যাংকের ক্ষেত্রে কত টাকা, তাহলে উনি প্রথম ব্যাংকে কত টাকা রেখেছিলেন, 6,000 টাকা। অতএব লিখবে কি, অতএব প্রথম ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন এটা কত হবে বলো, 10,000 থেকে 6,000 বিয়োগ করে দাও, তার মানে কত হবে, 4,000। অর্থাৎ তিনি দ্বিতীয় ব্যাংকে রেখেছেন কত টাকা, 4,000 টাকা, আর প্রথম ব্যাংকে রেখেছেন কত টাকা, 6,000 টাকা। তো এটাই ছিল 17 দাগের প্রশ্নের মোটামুটি সমাধান। ঠিক আছে, যে প্রথম ব্যাংকের ক্ষেত্রে কত টাকা এবং দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কত টাকা তিনি রেখেছিলেন। তো 17 দাগের কোশ্চেনের এটাই হচ্ছে সমাধান। তাহলে নেক্সট ভিডিওতে আমরা 18 দাগের প্রশ্নকে নিয়ে ডিসকাস করব। তাহলে আজকের এই ভিডিওতে এত দূর, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।